ইসরায়েলি বর্বর হামলায় গাজা জুড়ে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে আরও ৯০ ফিলিস্তিনির, আহত হয়েছে ৪ শতাধিক। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের তথ্যমতে গাজায় বর্তমানে প্রায় ৯০,০০০ নারী ও শিশু অপুষ্টিতে ভুগছে। এদিকে হামাস গাজায় যুদ্ধবিরতি চায় না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে গাজায় মানবিক বিপর্যয় এখনই শেষ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। মানবতা ভুলে গাজায় অমানবিক তাণ্ডব অব্যাহত রেখেছে নেতানিয়াহু সেনারা। শুধু বোমা ও বুলেট দিয়েই নয়, খাদ্যকেও হাতিয়ার বানিয়ে বর্বরতা চালাচ্ছে ইসরায়েল। খাদ্য বিতরণের নামে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর ছোড়া হচ্ছে গুলি, দেয়া হচ্ছে না উপযুক্ত ত্রাণ ও খাদ্য। বিবিসি ভেরিফাইয়ের এক অনুসন্ধানী রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদন মতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন থেকে ত্রাণ হিসেবে যে GHF বক্স দেয়া হচ্ছে তাতে নেই কোনো পানি ও প্রস্তুতকৃত খাবার। চাল ডালের মতো শুকনা খাবার দেয়া হলেও তা রান্না করার মতো নেই পানি ও জ্বালানি। তাই ত্রাণ পেয়েও খাদ্যের অভাব মিটছে না গাজাবাসীর। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে গত ২৪ ঘণ্টায় অনাহারে মৃত্যু হয়েছে ৯ জনের। এছাড়া যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অনাহারে মৃত্যু হয়েছে ১২২ ফিলিস্তিনির। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের তথ্য অনুযায়ী গাজায় প্রায় ৯০,০০০ নারী ও শিশু অপুষ্টিতে ভুগছে, যাদের দ্রুত চিকিৎসার প্রয়োজন। এ মানবিক বিপর্যয়ের পরও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শুক্রবার সারাদিনে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে ৯০ ফিলিস্তিনির, আহত হয়েছে ৪ শতাধিক। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন গাজায় অস্থায়ী যুদ্ধবিরতি ও সকল ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে অসম্মতি জানিয়েছে হামাস। সংগঠনটির শঙ্কা, সকল জিম্মি মুক্তি দিলেও স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করবে না ইসরায়েল। অন্যদিকে গাজায় মানবিক বিপর্যয় এখনই শেষ করার জোর দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোর তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কাজী শাহরিন, মোহনা সংবাদ।